রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুরের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। দেখো এখন রাত 8:30 মতো বাজে। দোকান থেকে উঠে এসেছি 8টার সময়। তা রুটি করব, তাই ছেলে বলছে, মা রোজ রোজ রুটি করো, একটু অন্য কিছু করো। তাই ছেলের জন্যে একটু চাল গুঁড়ো করে সরচেগুলি করব। তা এটা নতুন পদ্ধতিতে করছি, কেমন কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা দেখো করেছি, দেখো কতটা সুন্দর পাতলা আর সফট হয়েছে, একদম মুলাম, হাতের মুঠোর মধ্যে নেওয়া হয়ে যাচ্ছে। হাতের মুঠোটা চিপলে পরে মানে হাতের মুঠোই চলে আসবে, আর একটার জায়গায় 10টাও খেতে মন হবে, এতটা পাতলা এতটা সফট হয়েছে। প্রত্যেকটা কী দিয়ে করছি তাহলে দেখো, দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা। দেখো ঘরে করা চালের গুঁড়ো, আমি ঘরে চাল ভিজিয়ে নিয়ে করে নিয়েছি গুঁড়োটা। তাই সেই চাল গুঁড়ো দিয়েই করছি, তোমরা কিনা চালের গুঁড়ো দিয়েও করতে পারো। তাই দেখো এই কাপ মেপে 1.5 কাপ নেব, বেশি নেব না, অল্প করেই করব, তাই আমি অল্প চালের গুঁড়ো নিচ্ছি। তোমরা যদি বেশি করো তাহলে বেশি চালের গুঁড়ো নিয়ে নিও। তাই এই কাপটা অনেকটাই বড়, দেখো 1 কাপ দিয়েছি, আর এই হাফ কাপের একটু কমই দিলাম। দেখো 1.5 কাপ গুঁড়ো নিয়ে নিলাম, দিয়ে এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে নেব। নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, চালের গুঁড়োতে নুনেতে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে দেখো উষ্ণ জল গরম দিয়ে এবার মেখে নেব। তা একবারে জলটা দেব না, অল্প অল্প করে দিয়ে হাতে করেই মাখবো আমি। হাতে করে মাখলে পরে কী হবে বলো তো, অনেকটা সরচেগুলিটা নরম সফট হবে, খুব সুন্দর হবে। ওই জন্য হাতে করে মেখে নিলাম। ওই দেখো গুলাটা হয়ে গিয়েছে, দিয়ে সাইডে রেখে দিলাম। এবার আমি সিগারেট একটাই, এটার জন্যে মানে সরচেগুলিটা খুব সুন্দর উঠবে আর খেতেও খুব ভালো লাগবে। তাই দেখো একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা 1.5 কাপ চালের গুঁড়োর সঙ্গে একটা ডিম চলবে। তোমার 3 কাপ চালের গুঁড়ো নিলে তাহলে 2টো ডিম দেওয়া লাগতো। তো আমি 1.5 কাপ যেহেতু নিয়েছি তাই একটা ডিম দিলাম, একটা ডিমই যথেষ্ট 1.5 কাপ চালের গুঁড়োর জন্যে। তো ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে এই চাল গুঁড়োর ব্যাটারের সঙ্গে দুটোই পাইল করে দিচ্ছি, ভালো করে ফেটিয়ে নেব। তা এতটা গাঢ় রাখবো না বন্ধুরা, একটু জল দেবো, তা অল্প অল্প করে দেবো জলটা। তা তোমরাও এরকমভাবেই করবে, দেখবে খেতেও খুব সুস্বাদু হবে। প্রতিদিন ধরো ভালো লাগে না রুটি তরকারি করতে, রুটি সবজি করতে, তাই না? একটু এই ধরনের খাবার করলে ভালোই লাগে। কতটা পাতলা হয়েছে দেখো, কতটা পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। হাতার পেছনটা দেখো কতটা পাতলা হয়েছে, তাই না? এইভাবে করতে হবে। দিয়ে দেখো গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে। হালকা করে বিরাসে একটু তেল মাখিয়ে বুলিয়ে নিচ্ছি, কারণ এটা ননস্টিক তাওয়া হলে না ওটুনিও তেলও লাগতো না। আমার ননস্টিক তাওয়া নয়, যেহেতু এমনি অ্যালুমিনিয়ামের তাওয়া, তাই দেখো একটু তেলটা উড়িয়ে নিয়ে দিলাম। তাই দেখো সাঁড়াশি দিয়ে করছি, যেহেতু ঘোরাতে গিয়ে পারছি না, মানে তাওয়াটা ঘুরে যাচ্ছে, তাই গোল হলো না ভালো। যাই হোক, এই দেখো ধারগুলো যখন এরকম ছেড়ে যাবে তখনই তুলে নিতে হবে। খুব কম সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর খুব সুন্দর উঠেছে। একটাও যে ছিঁড়ে ফেটে গিয়েছে তা নয় বন্ধুরা, খুব সুন্দর উঠেছে। তোমরা দেখো, তোমাদের যদি ননস্টিক তাওয়া থাকে তোমাদেরও খুব সুন্দর হবে। তা আমি ভালো গোল করতে পারছি না, তোমরা সেই জন্যে হেসো না। আর কত তাড়াতাড়ি হচ্ছে, ঝটপট হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছো, দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। আর যখন এই ধারগুলো এরকম উঠে যাবে তখন আর কতটা পাতলা হয়েছে দেখো বন্ধুরা। আর পেছন পিঠটাও দেখো কতটা সাদা, 2 পিঠ আগে সাদা দুধের মতো ধবধবে হয়েছে। দেখো কতটা জালিদার, হাতে মানে তলা পিঠ দিয়ে হাতটাও পর্যন্ত দেখা যাচ্ছে, এতটা পাতলা হয়েছে। না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। একবার হলেও এইভাবে করে খেয়ে দেখো, খুব সুন্দর হবে। তা আমার একটা একটা করে সব কটাই ভাজা হয়ে গেল বন্ধুরা। এ দেখো কটা 1.5 কাপ চালের গুঁড়ো কটা হয়েছে, তা অনেক কটাই হয়েছে, 12-13টা মতো হয়েছে, 12-14